যারা দেবতা, তাদের মধ্যে দৈবিক গুণ রয়েছে, তাদের সম্মান করাটা একান্তই কাম্য। 100 বার আমাদের সেটা করতে হবে তাদের, কারণ তারা ভগবানের অত্যন্ত ক্লোজ, তারা ভগবানের অত্যন্ত কাছে। ঠিক যেরকম একজন শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণবের মধ্যেও যা গুণ থাকে, তিনিও দেবতাদেরই সমান বা দেবতাদের থেকেও উপরে হয়। কিন্তু বিষয়টা বুঝতে হবে, এই দেবতারাও মনুষ্য জন্ম পাওয়ার জন্য তরপাতে থাকেন, কারণ ওই যে দেবলোকে বসে তারা কখনোই মোক্ষ লাভ করে ভগবানের ধামে ফেরত যেতে পারেন না। একমাত্র মনুষ্য জনিতে, একমাত্র পৃথিবীর ওপরে আসলেই না ভগবানের নাম জপ করে ভগবানের ধামে আবার ফেরত যাওয়া যায়। তো যার জন্য সমস্ত বৈষ্ণবদের মুখেই শুনে থাকবে যে দেবতারা অব্দি তরপাতে থাকে যে কবে একটা মনুষ্য জন্ম পাবো এবং সেই মনুষ্য জন্মে আমরা ভগবানের নাম করে ভগবানের ধামে ফেরত যেতে পারবো। এবং কিছু কিছু দেবতারাও নিজেরাও এত, অনেক সময় হয় কি যে ঐশ্বর্যের দ্বারা, এত মায়া মোহ দ্বারা এত বিমোহিত হয়ে যায় ইলিউশনের মধ্যে থেকে, অনেক সময় তারা তাদের নিজের পজিশন ভুলে যায়, তারা মনে করে যে তারাই হয়তো সর্বশক্তিমান, এবং সেই সময় ভগবান তাদেরকে তাদের জায়গাটা বোঝাবার জন্য অনেক সময় লীলা করে থাকেন, যেরকমটা